আচ্ছা, যখন আমি ভিডিওটা করছিলাম, মানে আগে যে ভিডিওটা ছেড়েছি, সেই ভিডিওটা যখন করছিলাম তখন একটা ভিডিও করতে করতে মধ্যখানে পজ নিয়ে বললো একটা ফোন বারবার আসছে, সেটা কেটে মানে দিচ্ছিলাম, এখন ধরলাম, তো সেখান থেকে খবরটা এলো যে হার্টের লাইভে ম্যান্ডি গেছে। এরপর তো আর কিছু বলার প্রশ্নই আসে না, কথা আর থাকতে পারে না। মানে ওর বক্তব্য যে যেই হাটকে নিয়ে এত কাণ্ড হলো, মানে কেস কামারি যাই হোক প্রশাসনের দোরগোড়ায়, সেই হাটের লাইভে চলে গেছে শুধুমাত্র আমার সঙ্গে নেগেটিভ ব্যাপারগুলো হচ্ছে বলে। কিন্তু কথাটা কিন্তু ও মিস ইনফরমেশন গ্যাদার করেছে বা দর্শকদের মিসলিড করেছে। ম্যান্ডি ওখানে গিয়েছিল নিশ্চয়ই, ঠিক আছে, আমি জানতাম না, কিছু ভিউয়ার্স এসে বলেছে, এবং সেইখানে গিয়ে সে কমেন্ট করেছে এবং বলছে যে ডিলিটও করে দিয়েছে। হ্যাঁ, এবার ডিলিটটা কে করেছে? ম্যান্ডির দাবি হার্ট করেছে, আর হার্টের ওখানে যেসব ভিউয়ার্সরা আছে তাদের বক্তব্য ম্যান্ডি নিজেই কমেন্ট করেছে, ম্যান্ডি নিজেই ডিলিট করেছে। ঠিক আছে, তাহলে আজকে যেটা আমাদের সামনে প্রিটেন্ড করার চেষ্টা করছিল যে ম্যান্ডি গিয়ে আমার মানে হার্টের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, যেটা বংয়ের ক্ষেত্রে ওর বক্তব্য, সেটা কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু ভুল ইনফরমেশন আমাদের দিল। কারণ ম্যান্ডির কারণে ওখানে গিয়েছিল, কারণ ওখানে আজকে লাইভটার মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেখানে ম্যান্ডি প্রমাণ চাইতে গিয়েছিল, তার জন্য ম্যান্ডি গিয়েছিল। তাহলে আগা পাঁচতলা না জেনে শুধুমাত্র ওর কাছে একটা কল আসলো, যেই কলে বলা হলো যে ম্যান্ডি গেছে হাটে লাইভে, আর দেন ও ভিডিওর মধ্যে বলে দিল যে এরপর তার কোনো কথা থাকতে পারে না। তো আগে ভাই জান কি হয়েছে না হয়েছে, পুরো তথ্য না জেনেই এই যে তোর বলার স্বভাব, এটা খুব খারাপ, জানিস তো। আগা পাঁচতলা বিচার না করে কেন গেছে, ওর সঙ্গে সম্পর্ক করতে গেছে কি, ওর সঙ্গে ঝামেলা করতে গেছে, কেন গেছে, কি বৃত্তান্ত, কিছুই জানলি না, দুম করে একটা কথা বলে দিলি কারণ তোর কাছে এলো। এই যে তোর ভায়া মিডিয়ার দ্বারা তুই কিছু জিনিসপত্র পাস আর সেই নিয়ে ভিডিও করিস, ওই জন্য প্রচুর ভুল তোর ভিডিওর মধ্যে থাকে। এবার তুই বলবি তোমার যেন ভুল হয় না, কে বলেছে? ভুল মানুষ মাত্রই হয়। আমি কি মানুষের ঊর্ধ্বে যে আমার ভুল হবে না? আমার ভুল হয়, কিন্তু তোর মতো এরকম নয়। আমি ভুলগুলো করি, যেগুলো আগে পিছে যদি কোনো ভিডিওতে কিছু বলে থাকে সেগুলো না দেখে করলে ভুল হয়, কিন্তু আমি কারো কাছ থেকে এরকম তথ্য নিয়ে নিজে ভিডিও না দেখি দুম করে একটা কথা বলে দিই না। আমি না পড়াশোনা করে কথা বলি না, তোর মতো ওরকম পুরুত পুরুত করে উড়ে উড়ে আমি কন্টেন্ট করি না। তো যাই হোক, তোর ভুল হয়ে গেল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমি না শুধু ল্যাদ খেয়ে খেয়ে কাটালাম। মানে আমি আবার মনে মনে ভাবছিলাম না ব্যবসা বাণিজ্য করবো, আমার দ্বারা কিছু হবে? সারাদিন এই রান্নাটুকু করতে আর বাড়ির একটু কাজ করতে আর ওই পোষ্যকে খাওয়াতে আর পোষ্যর দাদাকে খাওয়াতে আর বরকে খাওয়াতে আর নিজে খেতে যদি আমার মানে সারাটা দিন চলে যায়, আর তারপরে যদি আমার এই রকম অবস্থা হয়, এখনও এক হাঁটু হয়ে আছে ঘরদোর, সেগুলো পরিষ্কার করতে, মানে শুধু ল্যাদ খেয়েছি, শুধু ভিডিও দেখেছি, করে করে পুরো সানডেটাকে আমি মানে করলাম। মানে আমি উঠানের চত্বরেও ভালো করে বেরোইনি, বুঝতে পারছো মানে কীরকম আমার অবস্থা? আমি নিজেই ভাবছি এত ডিসিপ্লিন লাইফ না লিড করলে মানুষের জীবনে কিচ্ছু হবে না। ব্যবসা আমার দ্বারা কী করে হইব? হবে না। না, যে ব্যবসা রয়েছে সেই এক্সিস্টিং ব্যবসার কথা বলছি না, সেটা তো তোমরা জানো আমি অন্যরকমভাবে এখন চালাই, কিন্তু এই যে নতুন করে আবার একটা বিজনেস করবো ভাবছিলাম, কী করে হবে? সময় কোথায়? সময়টা বের করবো কী করে? এ তো ভীষণ চাপের বিষয়। তো যাই হোক, যেটা নিয়ে বলতে এসেছি, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, দুবার মনে হয় বলে ফেললাম। তো এখন না একটা কমিউনিটি পোস্টে আগে তোমাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা, ম্যান্ডির কমিউনিটি পোস্ট, সেখানে ম্যান্ডি লিখেছে, আজকের একটা চ্যানেলে লাইভ দেখলাম দুপুর 3টের সময়, সেখানে আমার বাচ্চাকে নিয়ে সাংঘাতিক মিথ্যে কথা বলা হচ্ছিল। আমি সেটা সহ্য করতে না পেরে সরাসরি প্রচুর কমেন্ট করে ফেলেছি, আর তারপরেও প্রমাণ দেয়া তো দূর, আমার কমেন্ট ডিলিট করে দিচ্ছিল বারবার। কিন্তু কেন? যদি সে সত্যি বলে থাকে তবে প্রমাণ দিতে হবে। এভাবে আমার বাচ্চাকে নিয়ে এত নোংরা মিথ্যা কথা কেন বলা হচ্ছে? আমি এমন কোনো কাজ করিনি। আমার সেই সত্যির জোর আছে বলেই সরাসরি প্রমাণ চেয়ে প্রশ্ন ছুড়ে কমেন্ট করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, এবার সেই কমেন্টগুলোর স্ক্রিনশট দিয়েছে। কমেন্টগুলোর স্ক্রিনশট কী রয়েছে? এত বড় মিথ্যে কথা বলো না গো আমার নামে, আমি কোনোদিন এই কাজ করিনি। আচ্ছা, বাচ্চা নিয়ে এত বড় নোংরা কাজ আমি করিনি, তুমি প্রমাণ দাও।
আচ্ছা, আমি অনেকবার কমেন্ট করেছি, এবার হাটের নাম ধরে বলছে, কে বলল আমার কথার উত্তর দিতে, প্রমাণ দিতে বলো, আমি বাচ্চা নিয়ে এত বড় নোংরা কাজ করিনি। কি হলো হাট, আমার মেয়েকে নিয়ে এত বড় মিথ্যা কথা বললে সবাইকে প্রমাণ দাও, আমি এমন কোনো কাজ করিনি, কেন মিথ্যা বলছো? আমি অনেকবার কমেন্ট করছি, কিন্তু হাটকে বলো আমার কথার উত্তর দিতে, প্রমাণ দিতে বলো, আমি বাচ্চা নিয়ে এত বড় নোংরা কাজ করিনি, বাচ্চা নিয়ে এত বড় নোংরা কাজ আমি করিনি, তুমি প্রমাণ দাও। ঠিক আছে, এই বারবার এইগুলো কমিউনিটি পোস্ট দিয়েছে। ঠিক আছে, এইবার আমার বক্তব্য হচ্ছে, ইউটিউব কিন্তু কোর্ট নয় যেখানে প্রমাণ খেলা হবে। ইউটিউবে কোনো প্রমাণ লাগে না, যে কেউ এসে যে কোনো জিনিস নিয়ে বক্তব্য রাখে, তার কোনো প্রমাণ এখানে চলে না, আর প্রমাণ দিলেও সেটা গ্রাহ্য হয় না। এখানে কেউ না কেউ কারণ না কারণ নামে একটা কিছু বলে দিলেই হয়ে গেল, তারপরে সেটা নিয়ে চর্চা হয়। এইবার তোমার যদি মনে হয় যে তুমি যেগুলো করনি, তোমার নামে মিথ্যা অ্যালিগেশন দেয়া হচ্ছে বা যেগুলো বলছে সেগুলো ডাহা মিথ্যে, তুমি কমেন্ট করে সেটা কি করে প্রমাণ করবে? তোমার কমেন্ট ডিলিট কে করলো সেটা নিয়ে যথেষ্ট ধন্দে আছে, তুমি করেছো না সে নিজে করেছে জানি না, কিন্তু যদি সত্যি এরকম হয় যে তোমার এই ব্যাপারগুলো নিয়ে মিথ্যা বলেছে, তাহলে তো তোমাকে প্রমাণ করতে হবে। ও কি করে প্রমাণ দেবে? ও তো বলেছে, এবার ও যে মিথ্যা বলছে সে প্রমাণটা ও তো দেবে না, তুমি তো দেবে। তুমি বলছো তুমি প্রমাণ দাও, ও কি করে প্রমাণ দেবে? ও কি প্রমাণ দেবে, আর কেনই বা প্রমাণ দেবে? ওর কথাটা বলেছে। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে এটা মিথ্যে, সম্পূর্ণ ডাহা মিথ্যে, তোমার নামে গুজব ছড়ানো হচ্ছে, তোমার নামে বাজে কথা বলা হচ্ছে, তোমাকে ডিস্ট্রয় করানোর জন্য তোমার মানে বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে, তাহলে তুমি প্রমাণ দাও না, তুমি প্রমাণ দাও, তুমি ডকুমেন্টস তথ্য নিয়ে তুমি প্রমাণ দাও। আচ্ছা মেনে নিলাম তোমার চ্যানেলে দেবে না, তোমার চ্যানেলে হয়তো প্রবলেম হতে পারে, তোমার হাজব্যান্ডের চ্যানেলে তো তেমন কিছু হয় না, তোমার হাজব্যান্ডের চ্যানেলে দাও, প্রমাণ দাও, তারপর সেই প্রমাণ লোপাট করে দাও, মানে কিছুক্ষণের পর প্রমাণগুলোকে তুলে নাও, অসুবিধা তো কিচ্ছু নেই। তাহলে প্রমাণ যদি তুমি করতে হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, ও না। যে অ্যালিগেশনটা ওর তরফ থেকে এসেছে তোমার মনে হচ্ছে, যেটা নিয়ে আমি তো অন্তত তোমাকে ধিক্কার জানাই, কারণ যদি কোনো সন্তানকে শিখণ্ডী করে কেউ কিছু কাজ করে তাকে আর মা বাবা বলা যায় না। ঠিক আছে, এবার আমরা যে এই কথাগুলো বলছি, তাহলে তুমি বলছো না সেরকম কিছু কাজ তুমি করোনি, তাহলে ভালো কথা, তুমি যদি নাই করে থাকো তাহলে প্রমাণটা তো তোমাকে দিতে হবে। যে বলছে সে কি প্রমাণ দেবে? তো সেই প্রমাণটা তুমি প্রশাসনের দোরগোড়ায়ও দিতে পারো, তুমি ইউটিউবে তোমার হাজব্যান্ডের চ্যানেল থেকেও দিতে পারো, তো দিয়ে দাও, প্রমাণ দিয়ে দাও, অসুবিধে কী আছে? অন্য জায়গায় কমেন্ট করে সেখানে বলা বা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলা লাভ তো কিছু নেই। হ্যাঁ, এবার তুমি বলতে পারো বিশ্বাস, দেখো তুমি যে যে কাণ্ডগুলো কারনামাগুলো এতদিন ধরে করে যাচ্ছ বা এতদিন ধরে করে এসছো, তারপরে বিশ্বাস সত্যি কি তোমাকে করা যায়? বাট তোমাকে কেন, আমি তো মনে করি যে টোটাল ইউটিউবে আজকে তোমরা যারা এই সব নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তাদেরকে আর বিশ্বাস মানুষ করে না, প্রচুর মিথ্যা কথা বলে। আর তুমি যে মিথ্যা কথা বলো না, তার প্রচুর প্রচুর প্রমাণ আছে। ঠিক আছে, মানে তোমারই চ্যানেল থেকে সেই প্রমাণগুলো আছে, তাই তুমি যে সত্যি কথা বলছো সেটার কিছু প্রমাণটা ওরকমভাবে হবে না। তুমি অনেক মিথ্যা কথা বলেছো, আগে সবাই বলতো যে ম্যান্ডি এমন একটি মেয়ে যে আর যাই করুক মিথ্যা কথা বলে না, আর আমি সেটা বিশ্বাস করতাম যে তুমি যাই করো তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু আমি নিজে প্রমাণ পেয়েছি তোমার মেয়ের খাবার দাবার নিয়ে, তোমার অন্য কাজকর্ম নিয়ে তুমি অনেক কিছু মিথ্যা বলেছো, আজ একরকম কাল একরকম বলেছো। তাহলে তোমাকে বিশ্বাস করার কোন জায়গাটা আছে বলো তো? এখন তুমি যদি তোমাকে বিশ্বাস করাতে চাও, যদি চাও, না হলে তো কোনো প্রশ্ন নেই, তোমাকে বিশ্বাস না করলে তোমার ঘন্টা, কারণ তোমরা এখানে ভিউজ আর রেভিনিউ কামাতে এসছো, সেখানে তোমাকে কে বিশ্বাস করলো কে করলো না এটা তো তোমার কাছে ম্যাটার নেই, তাই না? কিন্তু যদি তোমার একান্তই মনে হয় বিশ্বাসের ব্যাপারটা, তাহলে তোমাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে প্রমাণটা দিতে হবে। হাট প্রমাণ দেবে না, হাট যেটা বলার বলে দিয়েছে, আর প্রমাণ করার কি আছে? এবার যারা হাটকে বিশ্বাস করবে করবে, আর যারা বিশ্বাস করবে না করবে না। এবার তুমি যদি সেই প্রমাণটা দিতে পারো তখন আবার সেটা হবে যে হ্যাঁ তুমি তাহলে সত্যি বলছো, তাহলে হাটের এটা বলাটা উচিত হয়নি, তোমাদের নামে মিথ্যা অ্যালিগেশন, তখন বলা হবে। প্রমাণটা তোমাকে করতে হবে। এই কমেন্ট বক্সে এসে লিখে প্রমাণ দাও প্রমাণ দাও, কমিউনিটি পোস্টে দিয়ে প্রমাণ দাও না, আজকের ডেটে তোমাকে বিশ্বাস করার জায়গা তুমি নিজে নষ্ট করেছো। দিনের পর দিন প্রচুর ছোট্ট ছোট্ট মিথ্যা বলেছো, আর এই যে ব্যাপারটা, এই যে ছর্দি ব্যাপারটা নিয়ে তোমাদের যেটা হলো, তারপর তোমাকে বিশ্বাস করতে গেলে লোকে 10 বার ভাববে। দেখো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
ঠিক আছে? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন শোনে তেমন বলে, তুমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, বাট তুমি যে কাজগুলো করছো সেগুলো সবটাই কন্ট্রোভার্সিয়াল হচ্ছে। তোমার কথা শুনে, তোমার বক্তব্য শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি একটা গ্রুপ ক্রিয়েট করেছিলে, যেই গ্রুপে তুমি সবাইকে এক সেম ভাবে দিদি বোন পাতিয়ে রেখেছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সেখানে ইনস্ট্রাকশান দিতে আর তারা তোমার পোষ্যর মতো সেই ইনস্ট্রাকশানগুলো ফলো করতো। ভিতরে কি ছিল? মধু মিষ্টি মাখানো ডাক, দিদি, বদ দিদি, ছোট দিদি, মেয়ে দিদি, এই হচ্ছে ডাক ছিল, তাছাড়া আর কিছু না। তুমি নাহলে চিন্তা করো না যে তুমি বসে আছো, তোমার হয়ে তোমার কোন কাস্টমার সে তোমার গ্রুপে ঢুকে সমস্ত প্রমাণ জোগাড় করছে বংয়ের এগেনস্টে এবং স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাচ্ছে। তারপরে তুমি তাকে কাজে লাগিয়েছো, সে তার নিজের বাড়ি থেকে সময় বের করে ভিডিও দেখছে কি কারোর লাইভে এন্টারটেন করতে যাচ্ছে, তার বাইরে তুমি তাকে কাজ দিয়েছো, সে প্রত্যেক জায়গা থেকে সেইগুলো নিয়ে এসে সে গ্রুপে দিচ্ছে। বাবু, আচ্ছা এইবার তুমি এই গোল্ডি দিদিকে কাজে লাগিয়েছো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তোমার হয়ে কিছু সুমধুর বক্তব্য দিতে, তুমি তাকে তোমার মিডিয়েটার হিসেবে কাজে লাগিয়েছো, পরিষ্কার কথা। মেক্সিকোর কথা আমি বলতে পারবো না, কিন্তু তুমি নিজে বলেছো মেক্সিকো আর গোল্ডি দিদি লাইভ স্ট্রিমে এসে তোমার হয়ে কিছু কথা বলে যাবে, যেগুলো তুমি হয়তো এখন বলোনি, কারণ আর তুমি বলবে না। তো সেইখানে যদি তোমার কোনো পয়েন্ট মিস হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে দিয়ে লাইভ স্ট্রিম করে সেগুলো বলাবে। আর এটা যখনই বলবে, স্বাভাবিকভাবে তখন বলবে যে এগুলো তার মানে তোমার সার্ভেন্ট। ঠিকই তো, তোমার যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তুমি কি বলবে? তুমি এটাই বলবে যে যদি আমার কোনো পয়েন্ট মিস হয়ে যায় বা আমি যদি কিছু বক্তব্য রাখতে ভুলে যাই, তাহলে আমি এই ভিডিওটা আর ওরকমভাবে করব না, আমি একটা লাইভ স্ট্রিম করব, তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি সেখানে উত্তর দেব। ঠিক আছে? তো এটাই হয়ে যেত। তুমি সেখানে এই মেক্সিকো দিদি আর এই গোল্ডি দিদির কথাটা বলে যে ওরা উত্তর দেবে লাইভ স্ট্রিমে এসে, তুমি তাদেরকে নিজের সার্ভেন্ট হিসেবেই পরিচয়টা বা এন্ট্রিটা দিলে। ঠিক আছে? তোমার হয়ে তারা কেন কথা বলবে? তারা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার? না। তারা কি কোনো মানে ক্রিয়েটার যে তোমার হয়ে কথা বলবে? অ্যাজ দ্য ভিউয়ার্স তোমার সঙ্গে সখ্যতা হচ্ছে, তোমার সাথে ভাব ভালোবাসা আছে, গ্রুপের মধ্যে ছিল, তো তারা কেন বলবে কথাটা? তারা কেন বলবে? তার মানে তুমি ভিউয়ার্সদেরকে এটা বলতে চাইছো যে তুমি তো বলবেই, তার সঙ্গে সঙ্গে এরাও যদি বলে তাহলে যে মিথ্যা বলছে এটা প্রমাণ করতে চাইছো। শোনো, দর্শক এত বোকা নয়, দর্শক বুঝছে, পুরোটা বুঝছে। অর্থাৎ তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যাকে দিয়ে যেরকমভাবেই বলো, তোমাকে বিশ্বাস করার লোক তুলনামূলকভাবে কমছে। এবং তোমাকে তোমার ভিউয়ার্সরা বারবার করে বলেছিল এই ছর্দির সঙ্গে তুমি রিলেশন করো না, এই ছর্দির সঙ্গে রিলেশন করে তোমার ক্ষতি হবে, তুমি তখন শোনোনি। এবার কি ক্ষতি হবে? ছর্দি তোমার সঙ্গে ক্ষতি করেছে? না, আমি এটা মানি না যে ছর্দি ক্ষতি করেছে, কিন্তু এটা স্বাভাবিক যে তুমি পিএনপিসি করেছো, তুমি গ্রুপের মধ্যে সময় দিয়েছো, তুমি গ্রুপের মধ্যে সমস্ত কিছু করেছো, তার ফলে তুমি তোমার সংসার ডিপ্রাইভ করেছো, তোমার বাড়ির কাজে ডিপ্রাইভ করেছো, তোমার সন্তানের প্রতি এক মানে দেখা কর্তব্য সেগুলো ডিপ্রাইভ করেছো। তাহলে আলটিমেটলি তোমার লাভ কী হয়েছে? ঠিক আছে? আজকে ছর্দি বলে না, তোমাদের এই গ্রুপ, এই কথাবার্তা, এই পিএনপিসি, এই সমস্ত কিছু, সেখানে শুধুমাত্র তো আর ভালো কথা আলোচনা হতো না, তোমরা ওই গ্রুপের মধ্যে কি করতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেগুলো করতে গিয়ে তোমার তো সংসারে ক্ষতি হয়েছে, তাহলে কী লাভ আছে? তুমি ছর্দিকে কেন এন্ট্রি দিয়েছিলে আজকের ডেটে সবার কাছে ক্লিয়ার। তুমি এই জন্যই এন্ট্রি দিয়েছিলে যে যাই হোক তার সঙ্গে তোমার যদি সখ্যতা হয়ে যায় তাহলে কি হবে, তুমি একটা নজির তৈরি করতে পারবে। হ্যাঁ, ইউটিউবে একটা নজির তৈরি করতে পারবে যে ম্যান্ডি এতটাই উদার মনের মানুষ, যে এই ছর্দির সঙ্গে এত কিছু হলো, যে এই ছর্দি এইভাবে ওকে নাঙ্গু পঙ্গু করলো, যে এই ছর্দির কাছে সমস্ত কিছু দেওয়ার পর সেগুলো সে ফাঁস করে দিল। ঠিক আছে? সেই ছর্দির সঙ্গে দেখো সব ভুলে গিয়ে আবার অন্তরঙ্গতা করে তাকে আবার দিদির আসনে বসালো। তাহলে এখানে কে মহান হলো? ম্যান্ডি। তো এই মহান হওয়ার জন্য তুমি বারবার অনেক কাজ করেছো। ঠিক আছে? আজকে বলছে যে তার যে লিগাল অ্যাডভাইজার যে ছিল, যে বোনটা যার সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে এই ম্যান্ডির সঙ্গে সম্পর্ক করতে গিয়ে। বাস্তব। এবার কেন? সে পরিষ্কার বলেছিল যে আর যাই করো তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছো, কেস করনি, কেস আর টেনে নিয়ে আওনি, সব ঠিক আছে, কিন্তু তার বাড়িতে যেও না।
বারবার বলেছিল। তাহলে আমি যে কথাটা বারবার বলছিলাম যে সম্পর্ক হতেই পারে, ডিসমিস হয়ে যেতেই পারে, মানে সম্পর্ক মানে আমি বলতে চাইছি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু কারোর বাড়িতে গিয়ে এই লেভেলের শো অফ করার কোনো প্রয়োজন নেই। আজকের ডেটে সেটা ক্লিয়ার। সেই লিগাল অ্যাডভাইজার কিন্তু প্রচুরবার বলেছে তাকে যে এটা করো না। কেন করো না? নিশ্চয়ই তার মধ্যে কিছু তো সে বুঝেছে, তার জন্য, তাই জন্য না সে লিগাল অ্যাডভাইজার, সে একটা আইন নিয়ে পড়াশোনা করেছে, কিছু তো বুঝেছে, তার জন্যই তো বলেছিল। তাহলে তাকে ইগনোর করে দিয়েছে যে একটা সময় সুকে অনেক জায়গা থেকে বাঁচিয়েছে, তাকে ইগনোর করে দিয়ে ম্যান্ডির সঙ্গে সম্পর্ক সখ্যতা রেখেছে। কিসের জন্য? কি কারণে? না না, সু এখন বলবে ভালোবাসার কারণে। দূর ভাই, ভালোবাসা শুনতে শুনতে না ভালোবাসার উপরে আমার একটা কেমন যেন মানে একটা কিরম একটা জন্মে গেছে। কিসের ভালোবাসা রে? তোরা যে বড় বড় ডায়লগ দিচ্ছিস তোর তরফ থেকে ওর তরফ থেকে, কিসের ভালোবাসা রে? ভালোবাসার জন্য তোর বর নেই, ভালোবাসার জন্য তোর বোনেরা নেই, তোর মা নেই, তোর বাপ নেই, তোর শ্বশুর নেই, তোর শাশুড়ি নেই, আছে তো সবাই নেই, তোর পশুরা আছে তো, ভালোবাসা তাদের দে। তোদের এই ইউটিউবে এসে যত পিরিতার ভালোবাসা দেখানো পড়ে, নাটক করার আর জায়গা পাস না। না, তুই স্বার্থের গন্ধ পেয়েছিলিস, তুই বুঝেছিলিস যে এই মেয়েটির সঙ্গে যদি আমি এখন ভাব ভালোবাসা দেখাই তাহলে ভিউয়ার্সরা দেখবে, কারণ ভিউয়ার্সরা এরকম, ভিউয়ার্সরা যখন তোদের সঙ্গে ঝামেলা বাজছিল সেটাকে এনজয় করছিল, তারপরে ব্যাপারটাতে বোর হয়ে যাচ্ছিল। এইবার যখন উল্টে গিয়ে আবার পাশা উল্টে গিয়ে ভাব ভালোবাসা হয়ে গেল, ভিউয়ার্সরা আবার কিউরিসিটি দেখালো, কারণ ভিউয়ার্সরা এরকমই। আজকে সবাই বলছে যে ওদেরকে ব্র্যান্ড করা উচিত, ওদের ভিডিও বয়কট করা উচিত, মানে কাদের? ম্যান্ডিদের ভিডিও বয়কট করা উচিত। মুখে তো তোমরা অনেক বড় বড় কথা বলো, ভিউয়ার্সদের বলছি। হ্যাঁ, 71K ভিউজ হয়েছে, এমনি চ্যানেলে ওর 71K ভিউজ হচ্ছে কতদিন ধরে? কতদিন ধরে ওর 71K ভিউজ হচ্ছে? একটু সত্যি করে বলো তো, আমি দেখি আর একবার ভিউজটা, তারপরে তোমাদেরকে বলছি। 73K, 15 ঘন্টায় 73K ভিউজ হয়েছে। তা তোমরা যদি বয়কট করো একটা মেয়ে যার ভিউজ 40, 45, 50, 60 করে হয়, সেই মেয়ের ভিউজ একটা বসে বসে 57 মিনিটের ভিডিও করছে, তাতে 73K ভিউজ দিচ্ছ, তোমরা করবে বয়কট? তোমরা করবে বয়কট? এসব ফালতু কথা একদম বলো না। বয়কট ফয়কট কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। তোমরা যেটা করবে সেটা হচ্ছে মজা নেবে। না, আমার কোনো আপত্তি নেই তো, তোমরা বয়কট করলে আমার কি হবে? আমি তো ওদের নিয়ে ভিডিও করছি। এবার যদি ম্যান্ডি রিলেটেড তোমরা ভিডিও নাই দেখো, ম্যান্ডিকেই যদি বয়কট করো, তাহলে তো আমাদের ভিডিও ম্যান্ডি রিলেটেড যেগুলো করছি সেগুলোও বয়কট হবে। তাহলে বয়কট করলে আমরা খাবো কি? তাই আমি চাই না তোমরা বয়কট করো, কিন্তু তোমরা বলো না যে বয়কট করা উচিত, এদের দেখা উচিত না। কারা দেখছে তাহলে এই 73K? কে কারা? এবং আমার কাছে প্রচুর ভিউয়ার্স এমন আছে, ঠিক আছে, এমন ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে, তাদের বক্তব্য এটা ছিল যে আজকের গিয়ে ম্যান্ডির ভিডিওটা আমি দেখেছি, কেউ কেউ বলেছে যে দেখেছি এবং কমেন্টও করেছি। তার মানে বুঝতে পারছো? তাহলে আমার কাছে মানে গুটি মানে চুনোপুটি ক্রিয়েটার, তো আমার কাছে আমার কতগুলো স্পেসিফিক ভিউয়ার্স এসে বলছে যে ম্যান্ডির ভিডিও দেখেছি আজকের। তাহলে কিউরিসিটি কোন লেভেলে পৌঁছলে মানুষ ভিডিওটা দেখে? যাই কারণ হোক, 57 মিনিট ধরে না দেখুক, 7 মিনিট ধরে দেখেছে, 7 মিনিট ধরে দেখলে কিছু বুঝতে পারবে না, 57 মিনিটই দেখতে হবে এইসব ভিডিও। তো যাই হোক, তারা বলছে দেখেছি ভিডিওটা। তাহলে তোমরা চিন্তা করো, সেই লেভেলে কিউরিসিটি হলে তবে তো দেখতে গেছে। ম্যান্ডির ভিডিও তাদের দেখতে ভালো লাগে না, কিন্তু আজকে তারা কিউরিসিটি নিয়ে দেখতে গেছে। তাহলে বুঝতে পারছো, বয়কট ফয়কট কিচ্ছু হবে না। এরা এইভাবেই কন্ট্রোভার্সি চালাবে আর এইভাবেই চলবে। আজকে আমার এক বন্ধু, এই ইউটিউবেরই বন্ধু, সে লিখে গেছে একটা সত্যি কথা, যেটা সত্যি দামি কথা, যে অ্যাকচুয়ালি ইউটিউবে কন্ট্রোভার্সি জোনটা হয়ে গেছে ছাত্রীদের কন্ট্রোভার্সি। একদম রাইট কথা, সত্যি কথা। একটা হেলদি কন্ট্রোভার্সি হচ্ছেই না। মানে আমরা কন্ট্রোভার্সি কাদের নিয়ে করছি? এসব ছাপড়াদের নিয়ে করছি তো। আর সত্যি তো তাদের নিয়ে করছি, তো লেভেলটা তো সেই জায়গায় যাবে। কন্ট্রোভার্সি যদি সেই লেভেলের হয়, মানে কন্ট্রোভার্সি মানে টপিকটা যদি সেই লেভেলের হয়, তাহলে তো সেটা দেখতেও ভালো লাগে। কিন্তু এই ছাপড়িদের নিয়ে আমাদের কন্ট্রোভার্সি চলছে, কারণ ভিউয়ার্সরা সেটা দেখতে ইন্টারেস্টেড হচ্ছে, ওরা কিউরিসিটি দেখাচ্ছে, তাই করছি। তাই জন্য আমাদের স্ট্যান্ডার্ডটা বিলো দ্য বেল্ট চলে গেছে। আর তাই জন্যই সে বলেছে এটা ছাপড়িদের কন্ট্রোভার্সি হচ্ছে। একদম ঠিক বলেছে। আমি একদম এই যুক্তি খণ্ডাতে পারবো না। হাসির ইমোজি দিয়ে চলে আসলেও কথাটা তো একদম অতিবাস্তব কথা বলেছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকের ডেটে যদি সত্যি তুমি তোমার বাচ্চাকে শিকন্ডি করে এই ধরনের কাজ না করে থাকো, তাহলে সেই প্রমাণটা তোমাকে দিতে হবে, না তো হার্ট।
ঠিক আছে, এইটা তোমাকে বললাম। আর যতক্ষণ না প্রমাণ দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাচ্চাকে ইউজ করাতে পারো, সেটা আমাদের কাছে গ্রহণীয়তা পেয়েছে। ঠিক আছে, কারণ তোমাকে কেউ বিশ্বাস করে না। তুমি, তোমার বর, তোমার বাবা, তোমার মা, তোমার শাশুড়ি, তোমার ননদ, তোমার ছোটো মা, ইচ অ্যান্ড এভরি লোককে বেঁচিয়েছো। তুমি বাচ্চাকে ছেড়ে দেবে, তোমাকে বিশ্বাস করা যায় না, কারণ তুমি পয়সার এতটাই পিচাস যাকে বলে, পিশাচ, হ্যাঁ, বা এতটাই কাঙাল যাকে বলে। তো তোমার কাছে পয়সার ঊর্ধ্বে কিচ্ছু নেই। তুমি মানে কি বলবো, তুমি বলো যে আমার সন্তানের জন্য সব, আমার সংসারের জন্য সব, সেটা সব বাবা মাই বলে। তোমার বাড়ির তোমার স্যান্ডি দাদাও তাই একই কথা বলে, কিন্তু পয়সাটা করতে গিয়ে না তোমরা অ্যাকচুয়ালি যে সংসারটা ঠিকমতো করতে পারছো না। এই পয়সাটা ইনকাম করতে গিয়ে সারাক্ষণ কন্টেন্টের জন্য করতে গিয়ে তোমরা মেয়ের প্রতি তো সময় দাও না। তোমরা মেয়েকে, হ্যাঁ, ভালো মাস্টার দিয়েছো, দিদিমণি দুবেলা পড়াচ্ছে, গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, আঁকা শেখাচ্ছে, স্কুল যাচ্ছে, সব হচ্ছে, কিন্তু তোমরা মেয়েকে কতক্ষণ সময় দাও? দেবে কোথায়? তোমাদের কাজটা কি? তো পয়সা ইনকাম করতে গিয়ে তোমরা মেয়েকে ডিপ্রাইভ করছো। অর্থাৎ আমার কাছে এটা বিশ্বাসযোগ্য লাগছে যতক্ষণ না তুমি প্রমাণ দিচ্ছ। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা একটা বলার ছিল। আর একটা বিষয় হচ্ছে শুয়ের বক্তব্য যে কে আগে প্রভোক্ট করেছে। আরে ভাই, শু তো বসেই থাকে প্রভোক্ট হওয়ার জন্য, এটা তো বাস্তব। তুই বলছিস যে কে আগে প্রভোগ করেছে, আলবাত ম্যান্ডি প্রভোগ করেছে, কারণ ম্যান্ডি কন্ট্রোভার্সি লাভ করে, কন্ট্রোভার্সি চায়, ও কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে সবসময় ইনভলভ হতে চায়। ওর মেন্টালিটি এটা, ও সবাইকে প্রভোগ করে। আজ তোকে ফার্স্ট প্রভোগ করেছে এরকম নয়, ও সবাইকে প্রভোগ করে। ও দেবশ্রী দিকেও প্রভোগ করেছিল, ও প্রভোগ করবেই তো, ও তো চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা হোক, তাই ও প্রভোগ করেছে। কিন্তু তুই সেই প্রভোগে পা দিয়েছিস। ভিতরের তথ্য তোরা বাইরে বের করবি না। তোদের রিলেশন এমন ছিল, সেই সম্পর্ক যদি কোনোদিন কেটেও যায় তারপরেও তোরা সেগুলো বাইরে নিয়ে আসবি না, এটা তোরা বলেছিলিস। কিন্তু তোরা সে কথাটা রাখিস না, রাখবি না তো। সেটা সেদিন, যেদিনকে তোরা কমিটমেন্ট করেছিস, সেদিন জানি যে তোরা দুই বোন যে কমিটমেন্ট করেছে, এই কমিটমেন্ট কিছুদিন পরেই ভেঙে গিয়ে তোরা করবি, এবং নিজেরা সেখান থেকে ভিউজ আর্ন করবি, আর আমাদেরকেও হেল্প করবি ভিউজ আর্ন করার জন্য। এখানে আমি তো আগেই বলেছি কৃতজ্ঞ। তুই যে বলছিস যে প্রভোগ করেছে, একদম তাই। তোকে ম্যান্ডি প্রভোগ করেছে, এটা তো বাস্তব। তুই আগে বলিসনি, ওই আগে এমন কাণ্ড করেছে যাতে তুই বলিস, ঠিক আছে? কিন্তু তুই কিছুদিন চুপ থেকে পজ হয়ে তারপরে বলেছিস, এটা সত্যি। কিন্তু তুই প্রভোগ হবি কেন? তুই ইগনোর করলি না কেন? কারণ পয়সাটা তোরও দরকার, তোরও দরকার। ও বলে যাবে, তুই চুপ করে শুনবি, তুই সহ্য করবি না? সেই বান্দা তুই নোস, তুই সেটা নোস, তুইও জানিস। তুই ওকে বলছিস যে মনিটাইজ অন করে, তখন আমি যখন বলেছিলাম তুই তখন বললি আমরা এতটাই প্রফেশনাল হয়ে গেছি যে আমরা যখনই ভিডিও করি মনিটাইজটা অন করেই দিই, তাই আমরা কাঁদিও মনিটাইজ অন করে, আমরা বন্ধুর ব্যাপারটা বলতে গেলেও ভিডিও করি সেটা মনিটাইজ অন করে। তোর বক্তব্যটা এটা ছিল, ঠিক আছে? তুই সেখানে আবার আমি ওই স্ট্রিট ডগগুলোর জন্য কি করেছি ওটাও নাকি মনিটাইজ অন করে, সেই নিয়ে কত কি বললি। তো যাই হোক, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। যদি দুটো কথা মনিটাইজ অন করে বলা হয়, সে যেটা নিয়েই বলা হোক, তার মানে সেটা বেচতে এসেছি, পরিষ্কার কথা, ঠিক আছে? তো সেই জন্য এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কিন্তু তুই বলছিস না আজকের ম্যান্ডিকে যে তুই তো বেচবার জন্য মনিটাইজ অন করে ভিডিও করেছিস। আলবাত তোরা দুজনই এক ক্যাটাগরির, তোরা মনিটাইজ অন করেই বেচবি। তোদের সম্পর্ক, তোরা সম্পর্ক তৈরি করিসই তোরা বেচবার জন্য। তোদের যে সম্পর্ক তৈরি হয় তোরাও ভালো করে জানিস, এই সম্পর্ক স্বার্থের সম্পর্ক, স্বার্থ ফুরিয়ে গেলে আবার অন্য স্বার্থ চলবে, মানে বেচা স্বার্থ চলবে। সে ম্যান্ডিও জানে, ও তুইও জানিস। ম্যান্ডিও জানে আমি একটা ভিডিও করবো তাতেই আমি মানে 100কে তুলে নেব, আর তুইও জানিস আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত যেই ভিডিওর ভিউজ আমার কমে গিয়েছিল 3000, 4000, 5000 ঠেকেছিল, মারুকে নিয়ে কন্টেন্ট করলেও সেই লেভেলে উঠছিল না, তাই আমি এই যে সম্পর্কটা এটা বেচলে আমার লাভ। তাহলে ও যখন প্রভোগ করেছে তাহলে আমি প্রভোক্ট হই, আমিও বেচতে শুরু করি, আমিও দম দেওয়া পুতুলের মতো চালু হয়ে যাই, তাহলেই আমার 10,000 20,000 ভিউজ আসবে। আরে তোরা সব কাঙাল, তোরা ভিউজের কাঙাল, লোভী যাকে বলে, তোরা দুজনেই তাই। তোরা আবার সম্পর্ক, তোদের সম্পর্ক হয়, তোরা ওই ছায়ের গাদা থেকে ওঠা ছায়ের মধ্যেই মিলিয়ে যাওয়া সম্পর্ক হয়। মানে তোদের সম্পর্ক দুজনেরই স্বার্থের সম্পর্ক ছিল, যেই সম্পর্কে তোরা দেখেছিস এখন আমাদের মধ্যে যদি ভাব ভালোবাসা হয় সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হবে, ব্যাস তাহলেই লাগে তুক না লাগে তাক করে আমরা মানে মোটামুটি এই জায়গায় পৌঁছে যাব।
মানে কন্ট্রোভার্সির সেই চরমে পৌঁছে যাব, সেটা তোরও ইচ্ছা, তোর বুইনেরও ইচ্ছা। আর আজকে তোরা যখন দেখলি একইভাবে তোদেরকে নিয়ে একই কথা বলে যাওয়া হচ্ছে আর সেই পুরনো জিনিসই বলা হচ্ছে, তো তোরা সেইভাবে কন্টেন্ট করতে পারছিস না। তুই নিজেকে এমন জায়গায় তৈরি করেছিলিস যেখানে তোর মারুর কন্টেন্টও লোকে বেশি খাচ্ছিল না, আর ম্যান্ডিকে নিয়ে তো তুই সেই লেভেলে নেগেটিভ করতে পারছিলিস না। আর এটা তো ম্যান্ডি বলেই দিয়েছে যে নেগেটিভ কন্টেন্ট করলে ভিউজ বেশি, সেটা আমরা সবাই জানি। তো তোর না কোথাও না হাত পা বাঁধা হয়ে যাচ্ছিলো, তুই সেটা মানে ঠিক কাজ হচ্ছিল না। এদিকে তুই গিয়ে ওর বাড়িতে মুখ দেখাতে পারবি না, সেখান থেকেও প্রফিট পাবি না, আবার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও না করতে পারলে পজিটিভ করলে কত আর লোকের মুখে মুখে জবাব দিবি, তাতে আর কত ভিউজ হবে, তুই সেভাবে করতে পারছিস না। তাহলে যারা হাটকে কন্টেন্ট করতে হবে, ভিতরের তথ্য এবার আদান প্রদান করতে হবে, ভিতরে টুকটুক টুকটুক করে এবার বাইরে বের করতে হবে, তবে না গিয়ে ভিউজটা সেই জায়গায় দাঁড়াবে, কি তাই না? তার জন্য একেবারে লাফিয়ে পড়ে তেড়ে ফুড়ে চলে এলি। প্রভোগ আলবাত আবারও বলছি, অবশ্যই ম্যান্ডি করেছে, কিন্তু তুই প্রোভোক্ট হলি কেন? তুইও তো জানিস ভিডিওতে ভিউজটা আমাকেও অন করতে হবে, ও শুধু বলে দিয়ে চলে যাবে আমি কি করব? তাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 তোকেই করতে হবে। তুই বলছিস না আমার কোনো সার্ভেন্ট নেই, আমি যা বলার আমি বলে, আরে ভাই তুই তোর নিজে যদি বলিস ভিডিওতে, তাহলে তুই পয়সা ইনকাম করতে পারবি। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুলে যাচ্ছিস কেন? তুই সার্ভেন্ট লাগাবি না, তো তোর থাকলেও লাগাবি না, সার্ভেন্ট লাগিয়ে কী লাভ তোর? তো তুই যত পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করতে পারবি তত তোর প্রফিট। তুই আবার কোনো অন্যজনকে লাগালে তোর তো তাকে পয়সা দিতে হবে, মানে তাকে ভিউজ দিতে হবে, তো লাভটা কী আছে? তুই সার্ভেন্টকে লাগাবি? কিন্তু ওর তো তা নয়, ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। ব্লগার যদি প্রতিদিন এরকম কন্ট্রোভার্সিয়াল আলোচনা করে তাহলে সে এমনি টাইটাই ফিশ হয়ে যাবে। তাই ওর যা বলার একদিনে বলে তারপর লাইভ স্ট্রিম করে যেটুকুনি কেচ্চা বাকি আছে সেগুলোকে উড়াবে, ঠিক আছে? তাতে যা হওয়ার হবে, বাদ বাকি তো ব্লগিংই করবে। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও একজন ব্লগার, ভুলে যা সেইটা। তার জন্য তুই 4বার কেন 6বার হলেও বেচবি, 6টা পার্ট হলেও বেচবি। তুই আবার সাবর্ডিনেট রাখবি, তুই সার্ভেন্টে রাখবি, কেন রাখবি? তুই নিজে বললে তবেই তো তোর লাভ। পোকতালি দিতে এসেছে। ভিউজটা দেখেছিস এই কদিনের এই ঝগড়ার ভিউজটা? তাহলেই বুঝতে পারবি কেন তোরা ভাব ভালোবাসা করিস আর তোরা কেন ঝগড়াটা করিস, কেন তোদের প্রেম প্রীত শুধু চটকায়। কারণ তোরা জানিস যত প্রেম প্রীত করবো আর তারপরে যত এক্সট্রিম লেভেলের প্রেম প্রীত হবে আর তারপরে যখনই চটকানি হবে তখনই সমস্ত কিছু বেরিয়ে আসবে। আচ্ছা, যেটা বারবার বং বলছে চারিদিকে গিয়ে যে ওদের নিজেদের মধ্যে আগেই ঝগড়া বেঁধেছিল অথচ ওরা আমাকে দোষারোপ করছিল। হ্যাঁ ভাই, একটা কথা বলি শোন, তোর একটা কমেন্টে ওদের সম্পর্ক ভেঙে গেল, এটা হতে পারে? কখনো হতে পারে না। ওদের সম্পর্ক আগেই ভাঙার ছিল, কিন্তু একটা তো লাভা বেরোনোর জন্য একটা তো জায়গা চাই, কোনো জায়গা থেকে বেরোবে। তো ওই কমেন্টটাকে হাতিয়ার করেছে সু, যে এই কমেন্টটা এই তার জন্য এই করেছে। তুই বাইরে এনেছিস, তুই ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিস, তুই আমাকে বারবার প্রভোগ করেছিস, তোকেও তো ওর সাফাইয়ে কিছু বলতে হবে, তার জন্য তো তোমার কমেন্টটা আর কি হাইলাইট করছে। কিন্তু আলটিমেটলি সম্পর্ক অনেকদিন আগেই ভেঙেছে এবং সম্পর্ক ভাঙার পিছনে অনেকগুলো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে সু বুঝতে পেরেছিল যে সুকে ম্যান্ডি কাজে লাগাচ্ছে, কিন্তু তাতে সুয়ের কোনো প্রফিট হচ্ছে না। সুকে ইনস্ট্রাকশান দিচ্ছে এই করো না ওই করো না। তাহলে ঝামেলাটা কোথা থেকে হয়েছে? মারুকে নিয়ে ভিডিও করা নিয়ে। এইবার কে বারণ করেছিল? ম্যান্ডি বারণ করেছিল। কেন বারণ করেছিল? যেহেতু মারু প্রেগনেন্ট, এই অবস্থায় যদি মারুকে নিয়ে ভিডিও করে আর যদি মারুর কিছু প্রবলেম হয় তাহলে সুয়ের সাথে সাথে ম্যান্ডির উপর দোষ পড়বে। ম্যান্ডি সেই দোষের ভাগিদার হতে চাইছিল না, ভালো করে বোঝো। কারণ সবাই এটা বলছিল যে মারুকে নিয়ে সু যে ভিডিওগুলো করছে এই ভিডিওগুলো ম্যান্ডির জন্য, ম্যান্ডি বলছে তাই করছে, এইগুলো খুব কমেন্ট আসতো, ঠিক আছে? তো এবার ম্যান্ডি দেখলো যে আমি তো ভিডিও করতে বলিনি, আমি র্যালিশ করেছি ঠিকই কিন্তু ভিডিও করতে বলিনি, তাই ওকে ইনস্ট্রাকশান দিয়েছিল যে ভিডিও বন্ধ কর ওর এগেনস্টে। এবং শুধু ম্যান্ডি নয়, ম্যান্ডির সঙ্গে সঙ্গে আর দুটো দিদি, তিনজনেই বলেছিল যেহেতু ও এখন প্রেগনেন্ট তাহলে তুই ভিডিও বন্ধ করে দে। কিন্তু আমাদের সুদেবী তো কারোর কথা শুনলেওয়ালা নেই। ও বলছে না আমি ইনস্ট্রাকশান একদম মানি না, পারমিশন একদম মানি না। কেন করব? হ্যাঁ, একটাই তো কথা ওর, কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও পার্সোনাল আর প্রফেশনাল লাইফ যদি এক করে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। মানে ও তোমার এই পার্সোনাল লাইফে তোমাকে কমিট করে যে আমি ওকে নিয়ে আর ভিডিও করব না, আর করে যদি ভিডিও না করে ইনকাম করব কি? ও নিজে স্বীকার করেছে ম্যান্ডিকে নিয়ে ওর ভিডিওতে ভিউজ হয়, তাহলে সেই ভিউজের লোভটাও ছাড়তে পারে? ও তো ভিউজের জন্য তোমার সঙ্গে সখ্যতা করেছিল। এবার ও দেখছে মারুর হচ্ছে কে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হচ্ছে, তাহলে তোমার কথাতে ও নিজের ভিউজ নিজের ইনকাম বন্ধ করে দেবে? পাগল আছে ও।
ওই 2 দিন 5 দিন 4 দিন চেপে থেকেছে, 50 বার বলছে আমি 5 দিন চুপ ছিলাম, আমি 5 দিন চুপ ছিলাম, আমি 5 দিন চুপ ছিলাম। আরে 5 দিন চুপ ছিলিস বলেই তো তোর এখন 10K 15K করে ভিউজ হচ্ছে। তুই তো ছিলিস এর জন্য চুপ করে, যে তুই যখন বলবি তখন এরম বলবি আর বাজার গরম থাকবে ঝাঁটা মারবি, এটাই তো তোর নেচার। তো যাই হোক, এই যে মারুকে নিয়ে ভিডিও করাটা এরা অবজেকশন করেছিল। কেন অবজেকশন করেছিল? যেহেতু মারু প্রেগনেন্ট, কিছু যদি বিপদ হয়ে যায় তাহলে সেটা সরাসরি সুয়ের থেকে ম্যান্ডুর ঘাড়ের উপরে বেশি পড়বে। তো সেই জন্য আর কি এটা বারণ করা হচ্ছিল ম্যান্ডির তরফ থেকে এবং ওর আর দুধর দিদি থেকে। সেটা তো শুনবার ব্যাপার নেই, তবে প্রথম দিকে শুনেছিল করে সেই ছিটিক করে ফটো সেগুলো কাটার পরে এরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল, যাক বাবা ওকে নিয়ে ভিডিও করবে না। কিন্তু তারপরে দেখলো আবারও মারুকে নিয়ে ভিডিও করছে। আরে পয়সা বলতে হয়, কেন বোঝো না? তো পয়সার জন্য ও আবার ভিডিও করতে নামে, আর সেই ভিডিও করতে নেমে ঠিক আছে এদের সঙ্গে আনবান শুরু হয়। তারপরে শোনা যায় যে সে মারুর বাড়িতে গেছিল এবং সে এটাও বলছে যে সে মারুর বাড়ি থেকে গিয়ে এসে গোল্ডি দিদিকে শেয়ার করেছিল যে আমি গেছিলাম। কিন্তু কথাটা হচ্ছে আগে শেয়ার করে যেতে পারতিস, আগে শেয়ার করে যেতে পারতিস। এই যে ম্যান্ডির সঙ্গে দেখা করতে গেছিল, তারপর যে ওর সেই হাট দাদাদের গ্রুপকে বলেছিল, ওটা তো পরে বলেছিল, তার আগে তো ঘুরে এসেছে। হ্যাঁ, তো সেই সময়ও পারমিশন নেয়নি, এখন তোমাদের পারমিশন নেবে যে আমি যাবো তার জন্য পারমিশন নেবে? একদম নেবে না, এই আশা করাটাই বেকার। ঠিক আছে, ওই জন্য বলছি আমি পারমিশন বা ইনস্ট্রাকশান এইগুলো কারোর করি না। আর আন্ডারস্ট্যান্ডিং মানে অ্যাডজাস্ট নাকি একটা বললো, সেটা সেই লিমিট পর্যন্ত করব। তাহলে এই দেখো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ও তোমারও নয়, ওর মারুরও নয়, ও কারণ নয়, ও শুধুমাত্র ওর চ্যানেলের স্বার্থে ও সমস্ত কিছু করেছে। তো সেই চ্যানেলের যদি ক্ষতি হয়, মানে সেই চ্যানেল থেকে যদি ইনকাম না হয়, তাহলে কিসের জন্য করছে? ওর প্রথম তো পরিচয় ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখান থেকে ও ইনকাম করে, তো সেগুলো যদি বন্ধ করে দেয় ওর লাভটা কী? তোমরা যতই গিফট দাও, কাঁচা পয়সা আর মূল্যই আলাদা, বুঝতে পেরেছ? তো যাই হোক, সেই জন্য ও কথা শোনেনি, এখান থেকেই শুরু হয় ঝামেলা। তারপরে জানা যায় যে মারুর বাড়িতে গেছে, সেটা নিয়েও একটা ঝামেলা, সেটা ম্যান্ডুর ভালো লাগেনি। তাহলে ম্যান্ডুর মনে হয়েছিল ও আচ্ছা তুমি তাহলে এদিকেও সম্পর্ক রাখবে ওদিকেও রাখবে, এটা নিয়ে একটা ব্যাপার ছিল। তো তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের ম্যান্ডি এই মেক্সিকো দিদির বাড়ি গেছিলো, এখানে গোল্ডি দিদিও গেছিলো, এবার একে নিয়ে যায়নি, এটাতে ও ক্ষুণ্ণ হয়েছে। আরে তোকে ওরা পাত্তা দেয় না, তোকে ওরা কাজে লাগিয়েছিল, তুই যে সার্ভেন্ট করছিস তোকেই আর কি সার্ভেন্টগিরি করিয়েছিল, বুঝিস না কেন ব্যাপারটা? তোকে নিয়ে যাবে, ওই সামনে দিদি যতই করি পিছনে তোকে নিয়ে খিল্লি করে, আর তার জন্যই তো আলাদা গ্রুপ করেছিল। আর এই গ্রুপটা তো বহুদিন আগেই হয়েছিল। এই যে এখন যার কথাতে তুই মানে শুনছিস যে আর একটা যে নূপুর, তার কথাতে যে এইগুলো হয়েছে, সেও তো সেই গ্রুপে ছিল। সে এসে যেই দেখেছে যে তাকেও পাত্তা দিচ্ছে না, তখন এসে তোর কানে ভরকানা দিয়েছে। কিন্তু এরা তো এরকমই, অ্যাকচুয়ালি তোকে সেইভাবে কোনো দিনই এরা পাত্তা দেয়নি। এই 3টে দিদি অ্যাকচুয়ালি নিজেরা মিলে তোকে ক্যাচ করেছিল ম্যান্ডির কথাতে। কারণ ম্যান্ডি এটা বলতে চেয়েছিল যে তুই তো ফনা তোলা, তোকে যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে আর ফোঁস করতে পারবি না ওর এগেনস্টে, এই জন্য করেছিল। তো যাই হোক, তার সব কিছু ধাজিয়া উড়ে গেছে। তোরা মানে একে অপরকে নিয়ে এখন শুরু করেছিস, আর এইগুলোই এখন ভিউয়ার্সরা মজা করে করে দেখবে, বলবে যে এগুলো ভাল লাগছে না, এই না সেই না তোমরা, অথচ দেখো ভিউজটা ঠিক জায়গায় হচ্ছে, তার মানে কি মজা পাচ্ছে তো, তার জন্য দেখছে। তাই এগুলো চলবে, 2 দিন 4 দিন এগুলো চলবে। আর শুও যতদিন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করতে পারে ততদিন করবে, কিন্তু ঘষাফিটা জিনিস ছাড়া আর কিছুই বলেনি। কি বলছে? তুই বলছিস আমার জন্য তোকে শুনতে হয়েছে, তুই তো এগুলো 3 বছর আগেই করে রেখেছিলিস। আলটিমেটলি ও 3 বছর আগেই তো করে রেখেছিল, আলটিমেটলি বলছিল এক্স্যাক্টলি সেটাই 3 বছর আগেই তো করে রেখেছিল। কিন্তু এটা তো বাস্তব যে তুই ওর সঙ্গে আছিস বলেই কিন্তু এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলোকে তাজা করেছে, কারণ তুই ব্যাকের অনেক কথা বলছিলিস তোর মতো করে, তো তোরা সবাই এটাকে তাজা করতে রেখেছিলিস। আমি বারবার বলি, অতীত কারোর কখনো পুরোপুরি মুছে যায় না, অতীত শুধু ফেড হয়। অতীতে যে কাজগুলো করেছো, পরে যদি বর্তমানে ভালো কাজ দিয়ে সেগুলোকে ঢেকে রাখতে পারো তাহলে অতীত ফেড হয়। কিন্তু বর্তমানেও যদি সেই দেখা যায় আর সেই আগের সমস্ত কিছুই দেখা যায়, তাহলে অতীত ঢেকে থাকে? তো সেগুলো বেরিয়ে আসে। তো যাই হোক, এই ভিডিওটা প্রচুর বড় হয়ে গেল, আমি জানি না, কথা বলতে বলতে বকেই যাচ্ছি। এখন এই ভিডিওটা রাখছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য